খাবার দোয়া নিয়ে একটি সুন্দর গল্প। শহরের এক শান্ত পাড়ায় থাকত ছোট্ট মেয়ে হানিয়া। তার বয়স 10, কিন্তু মনটা খুব নরম, খুব কৌতূহলী। স্কুল, বন্ধু আর বই, এসব নিয়েই তার দিন কাটত। তবে একটা ব্যাপার ছিল, হানিয়া কখনো খাবার খাওয়ার আগে দোয়া পড়তে ভুলত, আর কখনো পুরোপুরি পড়তেই ভুলে যেত। তার দাদি ছিলেন খুব শান্ত, হাসিখুশি আর ধর্মপ্রাণ এক মানুষ। দাদির কাছে হানিয়া সবচেয়ে বেশি স্বস্তি পেত। একদিন বিকেলে বৃষ্টি থামতেই দাদি ডাকলেন, হানিয়া, চলো আজ তোমার জন্য তোমার প্রিয় খিচুড়ি রান্না করব। হানিয়ার চোখ ঝলমল করে উঠল। রান্নাঘর ভরে গেল মশলার সুগন্ধে, আর জানালায় টুপটাপ বৃষ্টির শেষ ফোঁটা। খিচুড়ি হয়ে গেলে টেবিলে বসে দুইজনে খেতে লাগল। হানিয়া চামচে খাবার তুলে মুখে দিতে যাচ্ছিল, ঠিক তখনই দাদি মিষ্টি গলায় বললেন, আমার সোনা, কিছু ভুলে গেছ না? হানিয়া থমকে গিয়ে দাদির মুখের দিকে তাকাল। কি দাদু? দাদি হেসে বললেন, খাবার শুরু করার আগে আমরা আল্লাহর নাম নেই, বলি বিসমিল্লাহ, আর খাওয়া শেষে বলি আলহামদুলিল্লাহ। এতে খাবারে বরকত হয়, আর আমাদের প্রতি আল্লাহ খুশি হন। হানিয়া একটু লজ্জা পেল, বলল, আচ্ছা দাদি, কিন্তু কেন আল্লাহর নাম নিতে হবে? দাদি ধীরে ধীরে বলতে শুরু করলেন, দেখ হানিয়া, আমরা যে খাবার খাচ্ছি, এটা শুধু একটা প্লেটে এসে পড়েনি। আল্লাহই বৃষ্টি দেন, ফসল ফলান, মানুষকে শক্তি দেন কাজ করার। আমরা আল্লাহর দেওয়ানে মতো খাচ্ছি, তাই তার নাম নেওয়া মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। হানিয়া চোখ বড় বড় করে শুনছিল। দাদি আবার বললেন, আর যখন আমরা বিসমিল্লাহ বলি, তখন শয়তান আমাদের খাবারে অংশ নিতে পারে না। আর আলহামদুলিল্লাহ মানে, হে আল্লাহ, তুমি আমাদের এত সুন্দর খাবার দিলে, তোমারই প্রশংসা। এবার হানিয়া খুশি মনেই বলল, বিসমিল্লাহ, তারপর খাওয়া শুরু করল। খাওয়া শেষে দাদি আবার জিজ্ঞেস করলেন, এইবার কি বলবো? হানিয়া আত্মবিশ্বাসী গলায় বলল, আলহামদুলিল্লাহ। দাদি বললেন, আমার সোনা মেয়ে আজ খুব ভালো কাজ করেছে। সেই দিনের পর থেকে হানিয়া আর কখনো দোয়া পড়া ভুলত না। কয়েকদিন পরের ঘটনা, স্কুলে হানিয়ার সাথে বসত তার বন্ধু নাবিলা। একদিন তারা জনে টিফিনে বসেছে। নাবিলা তাড়াহুড়ো করে খেতে শুরু করল। হানিয়া আস্তে করে বলল, নাবিলা, আমরা আগে বিসমিল্লাহ বললে খুব ভালো হয়। নাবিলা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? হানিয়া দাদির শেখানো সব কথা সুন্দর করে তাকে বুঝিয়ে দিল। নাবিলার মন ভরে গেল। সে হাসি দিয়ে বলল, তুমি না থাকলে আমি হয়তো কখনো জানতাম না। চলো জনেই বলি। ওরা একসাথে বলল, বিসমিল্লাহ। খাওয়া শেষে ভুল না করে আবার বলল, আলহামদুলিল্লাহ। শিক্ষিকা পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখে খুব খুশি হলেন। বললেন, তোমরা শুধু নিজেরাই দোয়া পড়নি, একে অপরকে স্মরণও করিয়ে দিয়েছ, এটাই বড় বিষয়। সেদিন রাতে হানিয়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল। মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর খাবার দাও, দাদি দাও, বন্ধু দাও, আলহামদুলিল্লাহ। সে বুঝল, দোয়া শুধু শব্দ নয়, বরং কৃতজ্ঞতার একটা নরম অনুভূতি। এভাবেই ছোট্ট হানিয়া শিখে গেল। খাবার শুরুতে বিসমিল্লাহ আর শেষে আলহামদুলিল্লাহ বলাটা শুধু নিয়ম না, এটা আল্লাহর দেওয়া মতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।